হ্যালো, আসসালামু আলাইকুম। সো ফার আমরা ফ্লেক্স লেআউট দেখতেছিলাম। আমরা লাস্ট ভিডিওতে আসলে ফ্লেক্স শর্টকাটটা দেখছিলাম। তারপর আসলে ফ্লেক্সড স্ট্রিং, ফ্লেক্সড বেসিস বা ফ্লেক্সড গ্রো এই ৩ টা প্রপার্টি দেখছিলাম। সো আরো কিছু প্রপার্টি আছে, যেমন আমরা চাইলে কিন্তু এই টেবিলে হাত না দিয়েই আমরা শুধুমাত্র সিএসএস দিয়ে কিন্তু এদের অর্ডারও চেঞ্জ করে ফেলতে পারি। ফর এক্সাম্পল এখানে কিন্তু অর্ডারটা আসলে ১, ২, ৩ এই হিসাবে আছে। বাট আপনি পরবর্তী যদি চান যে এটা অর্ডারটা চেঞ্জ করে দিবেন, অর্থাৎ কোনো কারণে ৩ আগে নিয়ে আসবেন, ২ আগে নিয়ে আসবেন, ১ পরে নিয়ে আসবেন, এই ধরনের কাজ করতে চাইলে আপনি আসলে এটা সিএসএস দিয়ে করে ফেলতে পারেন। সো ম্যানুয়াল কাজটা হইতেছে কি, আপনি আসলে এই HTML-এ ফর এক্সাম্পল আপনি ১, ২, ৩ আছে, ৩টা যদি ২ এর নিয়ে আসতে চান তাহলে এই HTML-এর মধ্যে এটা লিখে দিতে হবে, তাই না? সো এটা হইতেছে ম্যানুয়াল কাজ। কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা একটা সিম্পল একটা লাইনের HTML, ফলে খুব সহজে আপনি হয়তো চেঞ্জ করতে পারতেছেন। কিন্তু যখন এই ট্যাগটা আসলে এর মধ্যে অনেক ট্যাগ থাকবে, তার মধ্যে অনেক ট্যাগ থাকবে, অনেক থাকবে, এইভাবে যখন আসলে মানে রিয়েল ওয়েবসাইটের একটা ফ্লেক্স বক্সের আইটেম তো আসলে অনেক বিশাল বিশাল হইতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু ম্যানুয়ালি এগুলো আসলে ইন্টারচেঞ্জ করা এটা কিন্তু আসলে খুবই কঠিন হয়ে যাবে এবং ইরর প্রোন হয়ে যাবে। সো আমরা আগে থেকেই বলতেছি যে আমরা HTML এ হাত দেবো না, HTML এ কোনো চেঞ্জ করব না। সো আমরা যথাসম্ভব চেষ্টা করবো যে HTML এর চেঞ্জ মানে স্ট্রাকচার একই রকম রেখে আমরা যা করব সব CSS এর মধ্যে করব। সো কারণ এই স্ট্রাকচারের সাথে আবার জাভাস্ক্রিপ্ট অনেক কিছুর সাথে সম্পর্কিত আছে। সো CSS এর সাথে আমরা কাজ করতে চাই। সো এই কারণে আমরা আসলে এখানে অর্ডার লিখতে পারি। ফর এক্সাম্পল অর্ডার। সো অর্ডার আমরা বাই ডিফল্ট আসলে সবকিছুর আসলে অর্ডার 0 থাকে আর কি, সবগুলোর অর্ডার 0। এই কারণে যে প্রথমে আসে সে প্রথমে রেন্ডার হয়, তারপরে সেকেন্ড জন, তারপর থার্ড জন। বাট আপনি 0 চেঞ্জ করে দিতে পারেন। ফর এক্সাম্পল আইটেম অনের জন্য, এই আইটেম অনের জন্য আমরা বলে দিব যে এটা এখানে না থেকে এটা ৩ নাম্বারে থাকুক। সো আপনি এখানে বলে দিতে পারেন অর্ডার 3। হ্যাঁ, এবং একই কাজ আমি কপি করলাম এবং এটা সেভ করলাম। দেখেন সেভ করার সাথে সাথে এক নম্বরটা আসলে 3 এ চলে গেছে। একইভাবে আপনি আসলে ৩ নম্বরকে বলে ৩ নম্বরকে আসলে ১ এ নিয়ে আসতে পারেন। এটা বলার জন্য আপনি ৩ কে আসলে ১ বলে দিতে পারেন। ওকে, তাইলে দেখবেন কাজ করতেছে না। কেন কাজ করতেছে না নিশ্চয়ই আপনার এতক্ষণে বুঝে গেছেন। কারণটা আসলে আইটেম 2 তে আমরা কোনো অর্ডার দেই নাই। আমরা আগেই বলেছিলাম বাই ডিফল্ট কোনো অর্ডার না দিলে সেই অর্ডারটা আসলে 0 হিসাবে কনসিডার হয়। সো এইটাতে যেহেতু 0 হিসাবে কনসিডার হয়েছে, সো আইটেম 2 টা 0 তম পজিশনে আগে হবে। তার মানে পজিশন না তো, মানে তার অর্ডার, তার প্রায়োরিটি আগে, যার কম ভ্যালু তার প্রায়োরিটি আগে। সো 2 আগে রেন্ডার হয়েছে, এই কারণে 3 তারপরে রেন্ডার হয়েছে এবং 1 তারপরে রেন্ডার হয়েছে। বাট এক্সপ্লিসিটলি এখানে যদি আপনি বলে দেন যে এইটার অর্ডারটা হবে আসলে 2, তাইলে দেখবেন যে আসলে আইটেম 2 টা আসলে সেকেন্ড অর্ডার হয়ে যাবে। সো তাইলে তার মানে আসলে আপনি বিভিন্ন মিডিয়া কোয়েরির উপর বেস করে বা বিভিন্ন কনটেক্সটের উপর বেস করে কিন্তু আপনি অর্ডার HTML এ হাত না দিয়ে চেঞ্জ করে ফেলতে পারেন। সো নামের সার্থকতা কিন্তু আপনারা নিশ্চয়ই এখন ধীরে ধীরে ধরতে পারছেন কেন আমরা আসলে এই ফ্লেক্স বক্স বলতেছি বা ফ্লেক্সিবল লেআউট বলতেছি। কারণ এগুলো খুবই ফ্লেক্সিবল, আপনি HTML হাত না দিয়েই এই চাইল্ডগুলোকে বিভিন্নভাবে চেঞ্জ করে ফেলতে পারেন। সো ফার আমরা যতগুলো আসলে ডিজাইন দেখালাম সবকিছু আসলে মানে যা কিছু অ্যাপ্লাই করছি সবগুলো জেনারিক ভাবে অ্যাপ্লাই করছি, অর্থাৎ যে যেমন অ্যালাইন আইটেমটা দিছি, স্টার্ট দেওয়ার ফলে সবাই আসলে স্টার্ট অ্যালাইন হয়েছে। অথবা আমরা যদি আসলে সেন্টার দেই তাহলে যেটা হবে যে সবাই আসলে সেন্টার্ড অ্যালাইন হবে। অথবা আপনি যদি আসলে স্টেজ দেন তাহলে সবাই দেখা যাবে যে স্টেজ এখন কাজ করতেছে না। এর কারণটা হইতেছে, সো এই যে আমরা আসলে জেনারিক সকল আইটেমের আসলে একটা হাইট দিয়ে রাখছি। সো হাইট কেটে দিলে আমাদের সকল স্টেজ ঠিকঠাক মতো কাজ করবে। সো ঠিক আছে, কিন্তু আপনার মানে আমি যেটা বোঝাতে চাইতেছি যে আপনি এই যে স্টেজ এইটা অ্যাপ্লাই করলেন, এটা বেসিক্যালি ৩ জনের উপরই অ্যাপ্লাই হইলো। বাট আপনি ইন্ডিভিজুয়ালি যদি নিয়ন্ত্রণ করতে চান যে না আমি এটা আসলে ১ নাম্বারের উপরে অ্যাপ্লাই করতে চাই না, বাট ৩ নাম্বারের উপরে অ্যাপ্লাই করতে চাই না, এই টাইপের যদি কিছু একটা করতে চান, তাইলে ফর এক্সাম্পল আপনি আসলে ১ নাম্বারের জন্য এটা চেঞ্জ করতে চান, তাহলে সিম্পলি আসলে ১ নাম্বারে এসে আপনি এটা বলে দিতে পারেন। কি বলে দিতে পারেন, এই ক্ষেত্রে আমাদের আসলে কথাটা হইতেছে এরকম। সো অ্যালাইন আইটেমস যেটা আমরা ইউজ করছি, এখন আমরা সেম জিনিসটাই আমরা ধরেন ১ নাম্বারের জন্য সেন্টার করতে চাই, তাহলে আপনি সিম্পলি ১ নাম্বারে এসে বলে দিতে পারেন অ্যালাইন আইটেমস না বলে এইবারে বলতে হবে যে অ্যালাইন সেলফ। ঠিক আছে, সেলফ। সো আইটেম যেটা বলছি সেটা আসলে সবার জন্য করছিলাম, বাট সেলফের জন্য আমরা যদি বলে দিই ফর এক্সাম্পল সেন্টার,
সো সেন্টারে অ্যালাইন হইতে, তাইলে দেখেন শুধুমাত্র ও সেন্টারে অ্যালাইন হবে, আর বাকি সবাই আসলে জেনেরিক ডিজাইনটা পাবে, অর্থাৎ এই জেনারেল যেটা কন্টেইনারের উপরে অ্যাপ্লাই করছিলাম সেটা সবাই পাবে, বাট শুধুমাত্র যার জন্য আমরা চেঞ্জ করলাম সেই শুধু চেঞ্জটা পাবে। সো এত বেশি ফ্লেক্সিবল আসলে, এই কারণেই ফ্লেক্স লেআউট আসলে। সো আমি এটা আশা করি বুঝতে পারছেন। এই অ্যালাইন সেলফ একইভাবে কিন্তু আসলে জাস্টিফাই সেলফও আছে, তারপর হচ্ছে আরেকটা কি দেখাইছিলাম, সেগুলোও আসলে অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি আসলে এটা মুছে দিচ্ছি এবং আমি আগের ডিজাইনটা আবারও রেখে দিই। ওকে, এখন আরেকটা যে জিনিস ফ্লেক্স লেআউট সম্পর্কে বলতেছি, এখানে কিন্তু বেসিক্যালি আমাদের মিডিয়া কোয়েরির অত বেশি ব্যবহার নাই। হ্যাঁ, ফর এক্সাম্পল আমাদের এখানে 3টা এলিমেন্ট আছে। আমরা যদি চাই যে প্রতি রোতে আসলে, সরি যেটা বলতেছিলাম, যে আমরা কিন্তু আসলে এক্সটেন্সিভ অনেক মিডিয়া কোয়েরি লিখতাম। ফর এক্সাম্পল আমরা ব্রাউজার একটা লেভেলে ছোটো করলে আমরা তখন যেটা করতাম যে একই রোতে যেন 2টা দেখায় সেরকম ব্যবস্থা করতাম। বাট এই ক্ষেত্রে কিন্তু আসলে মানে সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে আর কি, একই রোতে 2টা দেখাইতে হবে না, একটা দেখাইতে হবে না, 3টা দেখাইতে হবে। এটা অটোমেটিক্যালি ডিসাইড হবে যদি আমরা আসলে যে ফ্লেক্স র্যাপ যেটা আসে সেটা আসলে নো র্যাপ বলে দিই। সো এটা আসলে ছোটো করলে, সরি নো র্যাপ না, আসলে আমাদের র্যাপ হবে, বাই ডিফল্ট নো র্যাপ থাকে। সো তখন আমরা আসলে ছোটো করলে সেটা অটোমেটিক র্যাপ হয়ে যাবে যদি আমরা একটা স্পেসিফিক আমরা আইটেমের একটা উইথ দিয়ে দিই আর কি। সো এখানে উইথ অনেক ছোটো, এই কারণে আমাদের এরকম হইতেছে। সো আমরা এরকম বলতে পারি, আরও প্রবাবলি বাড়াইতে হবে। ফর এক্সাম্পল আমরা আসলে 200 দিতে পারি। উপস, এটা কাজ করতেছে না, তার কারণ হচ্ছে আমরা এই যে এখানে অনেক আসলে ফ্লেক্স দিয়ে রাখছি। সো এগুলো আমরা আসলে মুছে দিতে পারি। সো এইটা যদি আমরা বন্ধ করে দিই, ফর এক্সাম্পল এইটাও, তাহলে আমরা জানি যে এটা এই যে ছোটো করলে তখন একটা পর্যায়ে গিয়ে আসলে ডিভাইডেড হয়ে যাবে। সো তার মানে আমাদের কিন্তু মিডিয়া কোয়েরি লিখতে হচ্ছে না, অটোমেটিক্যালি ব্রাউজার ছোটো বড়োতে করতে এটা আসলে মাল্টিপল রোতে নিজে অর্গানাইজ হয়ে যাইতেছে আর কি। ওকে, কিন্তু এইটার একটা প্রবলেম আছে, এই ফ্লেক্স লেআউটের একটা প্রবলেম আছে। প্রবলেম কি না ঠিক বলবো না, মানে এর একটা লিমিটেশন আছে আর কি। লিমিটেশনটা হইতেছে যে আপনি আসলে একটা রোতে ঠিক কয়টা থাকবে এইটা আপনি আসলে মানে এমনি ডিসাইড করতে পারতেছেন না আর কি, মানে আগে থেকে ডিসাইড করতে পারতেছেন না, এরও অটোমেটিক্যালি কিছু একটা হইতেছে যদি র্যাপ দেন। হ্যাঁ, আদারওয়াইজ আসলে 3টায় যাইতেছে, অর্থাৎ যত জায়গা পাবে তত আসলে আসতে থাকবে। সো এটা এক্স্যাক্টলি আমরা মাঝে মাঝে চাই যে আমরা আগে থেকেই ডিসাইড করতে চাই যে একটা রোতে এক্স্যাক্টলি কয়টা থাকবে, হ্যাঁ 2টা রোতে এক্স্যাক্টলি কয়টা থাকবে, এইরকম আসলে ডিসাইড করতে চাই। যেমন ক্যালকুলেটারের কথা চিন্তা করেন, আমরা যে ক্যালকুলেটরটা বানাইছিলাম একটা রোতে এক্স্যাক্টলি 4টা থাকবে, এটা আমরা আসলে ডিসাইড করছিলাম। কিন্তু এইরকম ফ্লেক্স লেআউট থেকে ক্যালকুলেটর তৈরি করলে তো আসলে মাঝে মাঝে দেখা যাবে একটা রোতে সকল বাটন চলে আসছে, হুইচ ইজ নট গুড, রাইট? সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা আরেকটা প্রপার্টি দেখব, সেটা আসলে গ্রিড প্রপার্টি, আসলে মানে গ্রিড ডিসপ্লে গ্রিড এরকম একটা প্রপার্টি আছে, ওইটা দেখব। সো তার আগে আমি চাচ্ছি যে এই ফ্লেক্স দিয়ে আমরা কিভাবে ওই ক্যালকুলেটরটা ডিজাইন করতে পারি সেই জিনিসটা একটু এক্সপ্লোর করে আসা, যেন আমাদের গ্রিড বুঝতে আর একটু সুবিধা হয় আর কি। ওকে, তাহলে চলেন আমরা ক্যালকুলেটরটাই বানায় ফেলি। সো আমাদের এইগুলো আছে, আমরা অর্ডারগুলো একটু বন্ধ করে রাখি, আমরা ক্যালকুলেটরটাই দেখি কিভাবে আমরা ফ্লেক্স লেআউট দিয়ে বানায় ফেলতে পারি। সো এটা আমরা কমেন্ট করে রাখতেছি। আমরা জানি 1 2 3 এবং তারপরে আর একটা আমাদের বাটন ছিল সেটা আসলে প্লাস ছিল, তো আমরা প্লাস দিয়ে দিচ্ছি। সো এরকম 4টা হয়েছে। এখন কথা হলো যে আমরা কিন্তু একই কন্টেইনারের ভিতর কিন্তু সবগুলো বাটন দিতে পারবো না। হ্যাঁ, এখানে যেমন 1 2 3 দিছি, 4 আরও যদি দিতে চাই আমরা আগে কিন্তু ক্যালকুলেটরটা আপনার খেয়াল করে দেখেন, আমরা আসলে একটার ভিতরেই কন্টেইনারের ভিতরেই সকল বাটন দিয়ে রাখছিলাম। কিন্তু যেহেতু আমরা বলতেছিলাম যে একটা কন্টেইনারের ভিতরে যদি সকল বাটন দেন তাইলে কিন্তু একটা রোতে কয়টা থাকবে সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। সো এই কারণে আপনি কিন্তু ফ্লেক্স লেআউট দিয়ে এগুলো তৈরি করতে চাইলে আপনাকে মাল্টিপল কন্টেইনার নিতে হবে এবং আসলে ফিক্স করে দিতে হবে যে আপনারা প্রত্যেকটা কন্টেইনারের ভিতরে কি কি বাটন চান। সো তাইলে আমরা 1 2 3 আছে, তারপরে আমরা 4 5 এবং আসলে 6 দিতে পারি এবং প্লাসের পরিবর্তে মাইনাস, এবং একইভাবে আমরা আরেকটা নিতে পারি। সো 6-এর পরে আসলে আমরা দিচ্ছি 7 8 9 এবং আসলে আমরা এটা দিচ্ছি, এবং তারপরে আমরা আমাদের 0 এবং 0-এর জন্য 0 আছে,
তারপর আমাদের গুণনের জন্য কিছু একটা আছে, সমান চিহ্ন ছিল। সো আমরা আসলে এতটুকু পর্যন্তই থাকি। সো আমাদের দেখতে খুবই খারাপ কিছু একটা হয়েছে, যেহেতু আমরা এক্সিস্টিং কোড বেজে কাজ করতেছি। এর কারণটা হইতেছে আমাদের মাঝখানে যে এত গ্যাপ, এই গ্যাপের কারণটা হইতেছে যে আমরা প্রত্যেকটা কন্টেনারের একটা ফিক্সড হাইট দিয়ে রাখছি। এইটা আসলে কমায় ফেলতে হবে। সো আসলে হাইট অনেক কমে গেছে। ওকে, একটা ডিবের সাথে আর একটা ডিবের আসলে একটা কন্টেনারের সাথে আর একটা কন্টেনার এখানে স্পেস নাই, আমরা চাইলে স্পেস দিয়ে দিতে পারি। এক্ষেত্রে আমরা আসলে মার্জিন বটম দিয়ে দিতে পারি। সো দিয়ে দিচ্ছে আর কি 5 পিক্সেল। কিছু কিছু জায়গায় লাল আছে, কিছু কিছু জায়গায় নাই। আপাতত থাকুক, আমরা চাইলে এটা কমেন্ট করে দিতে পারি। ওকে, কমেন্ট করে রাখি। গ্রেট। সো দেখেন আমাদের কিন্তু বাটনের লেআউটটা মানে অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে চলে আসছে আর কি। বাট এই ক্ষেত্রে আমাদের আসলে কোডিংটা একটু মানে স্ট্রাকচারটা আমাদের HTML এ ডিফাইন করে দিতে হয়েছে। ওকে, আর এখানে আমাদের কিছু প্রবলেম ছিল, সেটা হচ্ছে সমান সাইনটা আমরা আসলে দুইটা মিলাই নিতে চাই, আর বাকি দুজনকে আসলে ছোটো রাখতে চাই। সো এইটা একটু ইস্যু হতে পারে, একটু ট্রিকি হতে পারে, যেটা আপনি আসলে ফ্লেক্স দিয়ে করাটা কঠিন হয়ে যাবে। তারপরেও আমরা একটু চেষ্টা করে দেখতে পারি। সো ফার্স্ট থিং যে জিনিসটা মাথায় আসে সেটা হইতেছে আমরা ফ্লেক্স গ্রো করে দিতে পারি। ফর এক্সাম্পল এটার আমরা একটা স্টাইল দিয়ে দিতে পারি। আমরা ইনলাইন স্টাইলই লিখে ফেলতেছি। সো স্টাইলে আমরা ফ্লেক্স গ্রোটা এটার ভ্যালু 2 করে দিতে পারি। সো এই যে সমান সাইনটা আমাদের মোস্টলি মানে এক্স্যাক্টলি 2 হবে না, কারণ আমাদের আসলে যে 5 পিক্সেলের গ্যাপগুলো এগুলো আসলে কনসিডার করা হয় না। সো এই কারণে আমাদের এইখানে কিছু ছোটো ছোটো ইস্যু হবে। সো সেই ক্ষেত্রে হয়তো আপনি আসলে এটা আরেকটু বাড়ায় দিতে পারেন, 2.1 বা 2.01 এই টাইপের, মানে কিছু করে করে একটু চেঞ্জ করে দিতে পারেন। বাট এক্স্যাক্টলি লেআউট তৈরি করাটা এই ক্ষেত্রে আসলে একটু ডিফিকাল্ট হবে। অথবা আপনি আসলে দেখি আমি অন্যগুলোর সাথে একটু অ্যাড করে দিয়ে দেখি স্টাইলটা। সো এদের যদিও বাই ডিফল্ট 1 থাকবে, সো এদেরকে অন করে দেই, চেঞ্জ হবে না। বাট এখানে আমরা একটু বেসিস দিয়ে দিতে পারি আর কি। সো ফ্লেক্স বেসিস এটার ভ্যালু আসলে অল্প কিছু দিয়ে দিতে পারি, দেখে হ্যাঁ তাতে কিছুটা চেঞ্জ হচ্ছে আর কি ফ্লেক্স বেসিসে। সো এইটা আসলে আপনি হয়তো দিয়ে দেখতে পারেন কি হয়। হয়তো অনেক পরিবর্তে আরেকটু বাড়ায় দেখতে পারেন। সো আমরা 3 দিয়েও দেখতে পারি। সো বেসিস কিছু সো মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে। বাট এটা মানে এটা খুবই ট্রায়াল অ্যান্ড ইরর দিয়ে আমরা আসলে এটা করলাম। সো যা এগেইন আমরা যে পার্সেন্টেজ বা বিভিন্ন ভ্যালু দিয়ে করতেছিলাম তার চেয়ে নিশ্চয়ই আমাদের সময় কম লাগছে, এটা আমরা ফর শিওর বলতে পারি এই লেআউটটা তৈরি করতে। আর একটা বিষয় হইতেছে যে আপনি যদি চান যে এদের সবাইকে পারফেক্টলি সেন্টারে রাখতে, তাইলে আপনি আসলে এই সবাইকেই একটা ডিবের মধ্যে রাখতে পারেন। সো আমি আসলে সবাইকে একটু সবাইকেই আমি একটা ডিবের মধ্যে রাখতেছি। সো ডিভ ডট আসলে আমরা বলে দিচ্ছি ফর এক্সাম্পল ক্যালকুলেটর। সো এইটা বলে তার মধ্যে আসলে সবাইকে রাখতেছি। আর এর মধ্যে তাহলে আমরা ক্যালকুলেটরকে বলতে পারি যে সেন্টার করার জন্য সিম্পলি ক্যালকুলেটরের জন্য আমরা বলতে পারি যে ডিসপ্লে ক্যালকুলেটর ডিসপ্লে আসলে ফ্লেক্স দিবে, এবং আসলে অ্যালাইন আইটেমস এটাও সেন্টার, এবং আসলে জাস্টিফাই কন্টেন্ট এটাও আমরা আসলে সেন্টার বলে দিতে পারি। সো ওকে, সবাই সেন্টার হয়ে গেছে। আমি আসলে এখানে ভুল করে ফেলছি, এটা ক্যালকুলেটরের উপরে অ্যাপ্লাই করা যাবে না, এটা অ্যাপ্লাই করতে চাই আমরা বডির উপরে। ওকে, সো বডির ভিতরে সব কিছু আমরা আসলে সেন্টার করতে চাই। সো এই যে বডির ভিতরে সব কিছু সেন্টার হয়ে গেছে। বাট বডির ভিতরে যে ক্যালকুলেটর এর বেসিক্যালি এইটার আসলে উইথ এবং হাইট যেহেতু আমরা ফিক্স করে দিই নাই, সো এটা অটোমেটিক্যালি নিছে। সো ক্যালকুলেটরের আসলে আমরা হাইট বা উইথ দিয়ে দিতে পারি। সো তাহলে চলেন সেই কোডটা লিখি। সো ক্যালকুলেটর সো ক্যালকুলেটরের ভিতরে আমরা আসলে উইথ দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল 400 পিক্সেল। সো এই যে দেখেন সুন্দরভাবে এটা আসলে দেখেন আমাদের কিন্তু পারফেক্টলি এটা সেন্টার হয়ে গেছে। সো আমরা যখন আসলে একটা ফ্রন্ট এন্ড অ্যাপস বানাই ছোটো সেক্ষেত্রে কিন্তু আমরা সব কিছু সেন্টারে এইভাবে চাইলে আমরা প্লেস করতে পারি। এবং ক্যালকুলেটরের মধ্যে অবশ্যই আপনি ডিসপ্লে লিখতে পারেন। সো আপনার ডিপ দিয়ে আসলে ডট ডিসপ্লে দিয়ে দিতে পারেন। সো ডিসপ্লের আপনি আসলে একটা কালার দিয়ে দিতে পারেন। সো আমরা লিখতেছি ডিসপ্লে। সো ডিসপ্লের ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। সো ব্যাকগ্রাউন্ড কালার আসলে হোয়াইট
আসলে যেহেতু হোয়াইট ঠিক হবে না, এটা চেঞ্জ করতে হবে। সো আমরা কিছু একটা চেঞ্জ করে দিই। এটা যেহেতু আসলে উইথ হাইট দিই নাই, সো আমরা বেসিক্যালি হাইট দিতে হবে। হাইট আসলে আমরা 20 পিক্সেল দিয়ে দিচ্ছি। সো হয়তো আরও একটু দিতে হবে আর কি। সো 20 পিক্সেলের পরিবর্তে আমরা 40 পিক্সেল দিতে পারি। সো এটা আমাদের আসলে ডিসপ্লে এবং মানে যে ডিসপ্লেটা সেইটা হবে। সো এরকম করে দিতে পারি। যাই হোক, আমরা আসলে পারফেক্টলি সব কিছু তৈরি করতে এখন চাইতেছি না, জাস্ট আমরা দেখাইতেছি কীভাবে ফ্লেক্সটা করতে হবে। সো বডির ভেতর কিন্তু আপনি চাইলে এসে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়ে এই জিনিসটা আর একটু ফ্যান্সি করে ফেলতে পারেন। সো ওকে, সো আমাদের বাটনগুলো আসলে ভিতরে টেক্সটগুলো সেন্টার হলে ভালো হতো। তো সেন্টার হলে এবং এই যেটা গ্রিন কালার না হয়ে আসলে ক্যালকুলেটর যেটা আমরা বানাইছিলাম এক্স্যাক্টলি মনে নাই যে আমরা কোন কালার দিয়েছিলাম। তো সেইগুলো দিলে খুব সুন্দর আসলে একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারতাম। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই যে আমাদের মানে আমরা পার্সেন্টেজ থেকে বা এক্স্যাক্ট ভ্যালু থেকে কিন্তু আমরা আসলে ফ্লেক্স লেআউট এটা খুব সহজেই তৈরি করতে পারছি এবং এর চেয়েও ভালো এবং আসলে একটা ইনটুইটিভ ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের গ্রিড বক্স। সো আমি আসলে সামনে গ্রিড বক্স নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।